আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন আপুদের জন্য কিভাবে পট্টি দেওয়া প্লাজো কাটিং এবং সেলাই করবেন তা দেখিয়ে দিব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আপনাদের আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা কাপড় নিয়ে নেবেন যতটুকু আপনাদের প্রয়োজন। তো এখানে কাপড়টি আমি খুলে প্রথমে লম্বাভাবে 2 ভাঁজ করে নিয়েছি, তারপরে পাশে আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো টোটাল আমাদের 4 ভাঁজ হয়ে গেছে। তো সর্বপ্রথম কাপড়টিকে এখন আমি সোজা করে কেটে নিব। যদি কাপড়টি বাঁকা তারা থাকে তাহলে অবশ্যই সোজা করে কেটে নেবেন। তো এইখানে কাপড়ের আটকানো পাশটি আমার দিকে রয়েছে আর খোলা পাশটি রয়েছে আমার সামনে। তো সর্বপ্রথম এখানে আমরা এলাস্টিকের জন্য 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিব। 2 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিব। এই কাপড়টি হচ্ছে এলাস্টিক বসানোর সময় ফোল্ড হয়ে যাবে, তো এই কাপড়টি আমরা আলাদা করে দাগ দিয়ে নিব। লম্বার মাপটি নেওয়ার আগে এই 2 ইঞ্চি কাপড় এলাস্টিকের জন্য আগে দাগ কেটে নেবেন। তারপর এখান থেকে আমরা প্রথমে লম্বার মাপটি নিব। আর লম্বার মাপটি অবশ্যই এই 2 ইঞ্চি বাদ দিয়ে তারপরে নিতে হবে, কারণ এই 2 ইঞ্চি ফোল্ড হয়ে যাবে, তারপর থেকে আমাদের লম্বার মাপটি নিতে হবে। তো এই যে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে এখন লম্বার মাপটি নিচ্ছি। এখানে আমার লম্বার মাপটি রয়েছে 39 ইঞ্চি। তো এখানে আর আমার কোনো কাপড় নেই। তো আপনারা আপনাদের লম্বার মাপটি নেওয়ার পর 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নেবেন মোহরির ফোল্ড করার জন্য। যেহেতু আমার এখানে কাপড় নেই, তো সুতরাং এখানে আমার জোড়া বসাতে হবে মোহরির দিকে। তো এইখানে আমি 39 ইঞ্চি লম্বাটি নিয়ে এখানে একটি দাগ কেটে নিয়েছি। এখন আমি কোমরের মাপটি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনাদের যেহেতু প্লাজো একটু লুজ পরাই সবাই লুজ পরতেই পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা যতটুকু আপনাদের কোমরের মাপ রয়েছে তার থেকে সর্বনিম্ন আপনারা 6 ইঞ্চি যোগ করবেন, আর হচ্ছে সর্বোচ্চ 10 ইঞ্চি। হেলদি মানুষের জন্য 10 ইঞ্চি যোগ করতে পারেন। তো এখানে আমি 8 ইঞ্চি নিয়েছি। তো আমার কোমর হচ্ছে 40, আমি 8 ইঞ্চি নিয়ে এখন 4 ভাগ করে নিব। তো 48কে 4 ভাগ করলে হয় 12, 1 ভাগ আসে 12। তো আমি এখানে 12 কোমর নিয়ে এখন হাইয়ের মাপটি নিচ্ছি। তো হাইয়ের মাপ এই 2 ইঞ্চি এলাস্টিক বাদ দিয়ে আমি 15 ইঞ্চি নিয়েছি। যাদের 38 থেকে 40 ইঞ্চি পর্যন্ত সালোয়ারটি লম্বা হবে তারা 15 ইঞ্চি আপনারা হাইয়ের জন্য নিতে পারেন কমপ্লিট, মানে এলাস্টিকের দাগটি বাদ দিয়ে তারপর আমরা নিব। আর তার থেকে যদি 37, 36 মানে এরকম হয় তাহলে 14 ইঞ্চিও আপনারা নিতে পারেন কমপ্লিটে। এখানে আমি 15 ইঞ্চি নিয়ে উপরে যখন আমি কোমরের মাপটি 12 রেখেছি, নিচেও আমি টোটাল 12 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এখন এই যে নিচের দিকে এসে যখন হাই আমি এখানে 15 ইঞ্চি নিয়েছি, এখান থেকে এখন আমি একটা 2 ইঞ্চিতে শেপ দিয়ে নিব। এটা হচ্ছে আমার হাইয়ের শেপ। তো এই হাইয়ের শেপ আপনারা 2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি নিতে পারেন। এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখানে একটি রাউন্ড শেপ করে দাগ কেটে নিব। তো এই যে আমার এখন কোমরের দিকে আর হাইয়ের দিকে টোটাল কাজ শেষ হয়ে গিয়েছে। এটা হচ্ছে নর্মাল প্লাজো কাটিং। তো এটার ক্ষেত্রে আপনারা সবসময় হাই আর কোমরের দিকটা লুজই রাখতে পারেন, সমস্যা হবে না। এটা কিন্তু প্যান্ট কাটিং এর সিস্টেমের জন্য না, এটা শুধু প্লাজোর জন্য। আর প্যান্ট কাটিং যেটা সেটা কিন্তু ফিটিং করা হয়। তো প্যান্ট কাটিং এর সিস্টেমটা আলাদা আর এই প্লাজোর সিস্টেমটা আলাদা। আর আমি এখানে মোহরি নিয়ে নিয়েছি 9 ইঞ্চি, আর এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়েছি হচ্ছে 1.5 ইঞ্চি এক্সট্রা। এখানে আপনারা ঘের আপনাদের রুচি অনুযায়ী দিতে পারেন, যতটুকু আপনাদের পছন্দ ততটুকু দিবেন। এইখানে হাইয়ের শেপ থেকে আমাদের মোহরির শেপ পর্যন্ত দাগ পর্যন্ত একটি শেপ দিয়ে নিতে হবে। এখন এই দাগ বরাবর কেটে নিলে কিন্তু আমার প্লাজো কাটিং শেষ হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে পট্টি অ্যাটাচটাও দেখিয়ে দিব, তো পাশে যে কাপড়গুলো রয়েছে এটা দিয়ে আমি এখন পট্টি কাটিং দেখাবো। তো আপনারা দাগ বরাবর কেটে নিলে কিন্তু আপনাদের প্লাজো কাটিং হয়ে যাবে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এই কাপড়টা কেটে, এখন আমি দেখিয়ে দিব যে পট্টিটির জন্য আপনারা কিভাবে কাপড়টি কাটতে পারেন। পট্টি দেওয়া প্লাজোই হোক আর বা পট্টি ছাড়াই প্লাজো হোক, দুইটার কাটিংই কিন্তু সেমই হবে। তো এই ক্ষেত্রে আপনারা এভাবেই পট্টি ছাড়াই সেলাই করে নিতে পারেন, তাও আপনাদের প্লাজোটি হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু এইটাতে এই ভিডিওতে পট্টি অ্যাটাচও দেখিয়ে দিব আর কাটিং সহকারে দেখিয়ে দিব, তো সেক্ষেত্রে এখন আমার যে পাশের কাপড়টি রয়েছে সেটি দিয়ে আমি পট্টি কাটিং করে নেব। তো প্লাজো কাটিংটি আমার হয়ে গেছে।
এখন এই যে কাপড়টি রয়েছে এখানে কিন্তু 4 ভাঁজের কাপড়টি রয়েছে। তো যেহেতু পট্টিটা 2 পিস বের করতে হবে, তো সেক্ষেত্রে একটা ভাগ আমি সরিয়ে নিলাম আর এখানে 2টা কাপড় আমি নিয়ে নিচ্ছি। তো এই এখানে 2টা কাপড় রয়েছে, 2 ভাঁজে কাপড় রয়েছে। এই কাপড়টিকে এখন কি করব, আমি চড়াই মেপে নিব কতটুকু আছে। 6.5 আছে, এখানে টোটালি 6 আছে, আপনি 6.5ও নিতে পারেন। তো 3.5 ইঞ্চি করেও নিতে পারেন হেলদি মানুষের জন্য। তো আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম যতটুকু আমার কাপড় রয়েছে। আর এখান থেকে আমি লম্বায় নিয়ে নিলাম 7 ইঞ্চি, মানে পট্টিটি লম্বা হবে 7 ইঞ্চি, চওড়ায় হবে 6 ইঞ্চি। তো এখানে আমি চওড়াতে কাপড়টি রেখে তারপরে এই কর্নার থেকে চিকন একটি দাগ দিয়ে নিব। তো কোনাভাবে একটি দাগ দিয়ে নিয়েছি আর এখন এই দাগ বরাবর কেটে নিব। তো এই যে বাড়তি কাপড়টি আমি কেটে এখন যে দাগটি আমি নিচে দিয়েছি পট্টি কাটিংয়ের জন্য, সেই দাগ বরাবর কেটে নিলে আমার পট্টি কাটিংটি হয়ে যাবে। তো আমি পট্টিটি কাটিং করার পর আমার প্লাজো কাটিং আর পট্টি কাটিং দুটোই কমপ্লিট হয়ে যাবে। এখন এই প্লাজো আর পট্টিটি কিভাবে সেলাই করবেন তা এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটি জোড়া রয়েছে, জোড়াটা এখন আমি মানে আলাদা করে নিব। তো আমার এখানে 2 পিস পট্টি তৈরি হয়ে যাবে। তো আমি ভিডিওটি একটু ডিটেলসেই বানিয়েছি, আশা করি নতুন আপুদের জন্য উপকার হবে। আর যদি একটু বড় হয়ে যায় ভিডিওটি, আপনারা আশা করি মনে কিছু নেবেন না। তো এই যে আমি সালোয়ারটি রেডি করার জন্য চলে এসেছি। তো সর্বপ্রথম পট্টিটি আমি সরিয়ে নিয়ে সালোয়ার প্লাজোর একটা পাশ নিয়ে নিব, মানে একটা অংশ নিয়ে তারপরে পট্টি অ্যাটাচ করব। আর হ্যাঁ, এই যে এইখানে যে মোহরের পাশটি রয়েছে এখানে কিন্তু 4 ভাঁজ রয়েছে, এটা কিন্তু আমি কাটিং করিনি। তো এজন্য এখানে আমি মোহরের পাশটা এখন কেটে আলাদা করে নিচ্ছি। তো প্লাজোর প্রথমে একটি অংশ নিয়ে নিব, কাপড়ের একটি অংশ নিয়ে যে হাইয়ের অংশটা রয়েছে সেই নিচ থেকে আমাদের পট্টিটি জয়েন করতে হবে। তো সর্বপ্রথম আমি কিভাবে পট্টিটি মাপ দিয়ে দেখাচ্ছি সেটা একটু ভালো করে খেয়াল করবেন। তো আমি পট্টিটির এই যে সালোয়ারটা উপরের দিকটা সোজা পাশ আর পট্টিটির সোজা পাশটি নিচে থাকবে, মানে সোজা পাশ ভিতরে একসঙ্গে থাকবে। আর এই কর্নার থেকে ধরে হাইয়ের এই কর্নার থেকে, মানে শেপ যেখানে দিয়েছি সেই কর্নার থেকে এভাবে ধরে নিয়ে যতটুকু পট্টিটি হবে সেখানে একটি দাগ দিয়ে নিব। তো আর সেলাইটা কিন্তু এই যে দাগটা দিয়েছি সেখান থেকে শুরু করতে হবে। কথাতে না বোঝা গেলেও হয়তোবা দেখে বুঝতে পারবেন আশা করি। তো এই যে এই দাগটি দিয়ে নিয়েছি, এখন চিকন করে একটি সেলাই করে নেব উপর থেকে। পট্টিটা উপর থেকে ধরে এখন যে হাইয়ের শেপটি রয়েছে সেখান থেকে তারপরে চিকন করে একটি সেলাই করে নিব। আর এই কাপড়টি কোনোভাবেই টানাটানি করা যাবে না, তাহলে কিন্তু কাপড়টি বড় ছোট হয়ে যাবে। এই অংশটুকু সেলাই হয়ে গেলে এখন এটার উপর থেকে আবার একটি চাপ সেলাই দিয়ে নিব। এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছেন, যদি তাদের একটু হলেও উপকারে আসে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে নেবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের পট্টিটি এক পাশ সেলাই হয়ে গেছে চাপ সেলাই দিয়ে। এখন যে দ্বিতীয় অংশটি রয়েছে সেই অংশটি এই অংশটার উপরে রাখবো আর সোজা পাশটি থাকবে ভিতরে, মানে নিচের সোজা পাশটা থাকবে উপরে আর উপরে যে কাপড়টি রয়েছে সেই অংশের সোজা পাশটি থাকবে নিচের দিকে, মানে সোজা পাশ ভিতরে থাকবে আর উপর পাশটা থাকবে উল্টো। তো দুইটা কাপড় একসাথে ধরে এখন সাইডে আমি সেলাই করে নেব। কাপড়টি সোজাভাবে সেলাই করে এসে যখন পট্টিটি সোজাসুজি চলে আসবো তখন কিন্তু এই পর্যন্ত এসে নিডলটি সেলাইটা থামিয়ে নিয়ে তারপরে নিডলটি একটু উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু নিচের কাপড়টি, মানে পট্টির কাপড়টি ঘুরিয়ে দিব, ভিতরের দিকে ঘুরিয়ে দিয়ে তারপর আবার সেলাই করব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই সেলাইটি হয়ে গেলে তারপর আবার একটি ডাবল সেলাই দিয়ে নিব। অবশ্যই প্রত্যেকটা সেলাইয়ের শেষে ডাবল সেলাই করে দিয়ে নেবেন। তো আমার এক পাশের পট্টিটি জয়েন হয়ে গেছে। এই একই রকম ভাবে দ্বিতীয় যে আরেকটি পাশ রয়েছে সেখানে আমাদের পট্টিটি অ্যাটাচ করে নিতে হবে। তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি এখন ডাবল সেলাই দিয়ে নিচ্ছি।
তারপরে আরেকটি পট্টি রয়েছে, সেই পট্টিটি দেখিয়ে দিব। আমি এই ভিডিওতে আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও যদি কোথাও একটু ভুল বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। তো এই যে আমার এক পাশের পট্টিটি জয়েন করা হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে ঠিক একই নিয়মে আরেকটি পাশে আমি এভাবে পট্টিটি জয়েন করে নিব। ঠিক একই নিয়মে এই যে সোজা পাশটি আছে কাপড়, এখন দ্বিতীয় পট্টিটা নিয়ে এখন আবার জয়েন করব। তো প্লাজোতে আমার পট্টি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এলাস্টিকের জন্য এখন কোমরে এলাস্টিক লাগিয়ে নিব। তো এলাস্টিক লাগানোর জন্য আমরা যে পট্টিটি দিয়েছি সেই ভাঁজটি কিন্তু সঠিকভাবে দিতে হবে। যেমন এই যে পট্টিটির কাপড়টি মুখোমুখি রেখে হাইয়ের সেলাইটা যেদিকে ফেরানো রয়েছে সেই দিক বরাবর আমি এখন চিকন করে একটি সেলাই করে নেব কোমরের জন্য। আর কোমরে ইলাস্টিকটি লাগানোর আগে এরকম চিকন করে সেলাই করে নেবেন। আর এইখানে আমি ভিডিওটি অফ করে রেখেছিলাম, আমার খেয়াল ছিল না, তো এই জন্য এলাস্টিকটি কিভাবে লাগিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা এলাস্টিক লাগাতে পারেন খুব সহজভাবে। এই যে চিকন করে এখন আমি কাপড়টি সেলাই করে নিয়েছি, এখন এলাস্টিকটি লাগিয়ে নিব। এলাস্টিকটি জয়েন দেওয়া হয়ে গেলে এখন আমার মোহরের নিচের দিকে যে কাপড়টি আমার এক্সট্রা জোড়া দিতে হবে সেই জোড়াটা দিয়ে দিলেই আমার প্লাজোটি তৈরি করা প্রায় শেষ হয়ে যাবে। প্লাজোতে এলাস্টিক লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি মোহরিটা সেলাই করে নেব। সালোয়ারের মোহরিটা যেহেতু আমার এখানে জোড়া বসাতে হবে, তো কিভাবে জোড়া বসিয়ে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে আমি সোজা পাশে কাপড়টিকে রেখে একটি 2 ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই করে নিচ্ছি। আর সেলাই কাপড়টি অবশ্যই সোজা পাশ থেকে করতে হবে। এই সেলাইটি দেওয়ার পর উপরে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে মোহরের কাপড়টা সুন্দরভাবে বসে যায়। চাপ সেলাইটা দিয়ে দেওয়ার পর কাপড়টি উল্টা পাশে নিয়ে এখন একটি চিকন করে সেলাই করে নেব। তো এইখানে কাপড়টিতে বর্ডার রয়েছে, তাই এখানে আমি আরেকটা ভাঁজ দিলাম না। সেক্ষেত্রে আপনারা চিকন করে আরেকটি ভাঁজ কাপড়ে দিয়ে নিতে পারেন যদি কোনো বর্ডার না থাকে কাপড়ে। ঠিক একই নিয়মে মোহরের আরেকটি অংশে আমি কাপড়টি জোড়া দিয়ে নিব। জোড়া হয়ে গেলে এখন মোহরি কাপড়টি ধরে যতটুকু আমার ঘেরের প্রয়োজন সেই কাপড়টিকে রেখে এখন পাশে একটি সেলাই করে নিব। সাইডে এই সেলাইটি ডাবল করে দিয়ে নিলে আমার প্লাজো সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে পট্টির কাছে এসে সেলাইটি অবশ্যই মুখোমুখি দিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই মুখোমুখি সেলাইটি যদি আপনি না দেন তাহলে কিন্তু ভিতর থেকে কাপড়টি পেঁচিয়ে থাকবে। নিচের যে পট্টিটা রয়েছে আর উপরের পট্টিটা যাতে সমানভাবে সেলাই করা হয়।
তো আশা করি নতুনদের জন্য আজকে ভিডিওটি উপকারে আসবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে নেবেন। তো আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।